হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইগনাইট স্টাডি হাব ইউটিউব চ্যানেল। আজ তোমাদের আলোচ্য বিষয় পজিটিভ কেসের বিভিন্ন যে রুলসগুলো আছে সেগুলো। অলরেডি আগের ভিডিওতে বিভিন্ন নাউনের যে কেস আছে সেগুলো আলোচনা করেছি। আজ আলোচনা করব পজিটিভ কেসের কিছু কিছু রুলস। তো চলো শুরু করা যাক। পজিটিভ কেস কিভাবে ইউজ করি আমরা? পজিটিভ কেস ইউজ করতে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। প্রথম রুলসে কি বলা হয়েছে যে রোহানস হাউস। রোহান কি লিভিং থিং। লিভিং থিং এর যখন পজিশন বোঝায় তখন তার সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হয়। কিন্তু নন লিভিং থিং এর ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। যদি বলা হয় যে বাড়িটির একটা দরজা আছে, তখন আমরা ডেফিনেটলি এভাবে বলতে পারবো না যে হাউজেস ডোর বা এরকম কিছু। তো এভাবে ইউজ করা যায় না অ্যাকচুয়ালি। আমরা সেটা তখন কিভাবে ইউজ করি? দ্য ডোর অফ দ্য হাউস এরকম ভাবে। কিন্তু যখন কোনো নন লিভিং থিংকে পার্সনিফাই করা হবে, পার্সনিফাই অর্থাৎ যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে পার্সন হিসেবে বা হিউম্যান অ্যাট্রিবিউশন দেওয়া হবে, তখন তাকে আমরা বলবো পার্সনিফাই করা। এই পার্সনিফাই কিভাবে করা হয়? যে নেচারস লাভ। নেচার হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, তার লাভ এটা বোঝানোর ক্ষেত্রে নেচারটাকে কিন্তু হিউম্যান কোয়ালিটি দেওয়া হলো। তো এইরকম সেন্সে তখন আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারি। পরের রুলসে আসা যাক। পরের রুলসে কি বলা হয়েছে? যে সময়, ওয়েট বা প্লেস যদি ব্যবহার করি তখন আমরা অ্যাপোস্ট্রফি এস কিন্তু ব্যবহার করতে পারবো। যদি বলি আর ডেজ লিভ, ডেটা একটা সময়ের কথা বলা হয়েছে। আর্মস লেন্থ এটা একটা ডিস্টেন্সের কথা বলা হয়েছে। এরকম ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস কিন্তু ইউজ করা যাবে। নেক্সট রুলে কি বলা হয়েছে? যে অ্যাপোস্ট্রফি এস কখন ইউজ করা যাবে? যে যখন ডিগনিফাইড নাউন হবে। ডিগনিফাইড কেন? খুব সম্মানীয় বা কোনো রেসপেক্টেবল কারোর সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে। কোর্ট হচ্ছে খুব রেসপেক্টেবল একটা সংস্থা। তো কোর্টস অর্ডার যখন বলা হবে তখন এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবো। আর বিভিন্ন যে ফ্রেজেস রয়েছে সেগুলোতে অ্যানিমেটেড হোক বা ইনঅ্যানিমেটেড হোক, তাতে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, কারণ এগুলো অলরেডি ফ্রেজের অংশ। অ্যাট স্টোনস থ্রো এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ইউজ হলো। অ্যাট ওয়ান্স উইটেন্ড এক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি এস ইউজ হলো। আর কিসের ক্ষেত্রে ইউজ হয় পজিটিভ কেস? জিওগ্রাফিক্যাল কোনো থিংস বোঝালে। যদি আর্থ বলা হয়, আর্থ হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল থিংস, আর্থের অ্যাটমসফিয়ার, এরকম সেন্সে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা যাবে। পরবর্তী রুলসে কি আছে? যে অ্যাপোস্ট্রফি এস কখন ইউজ করা যাবে না? যদি বলা হয় প্লুরাল, গার্লস মানে কি অনেকগুলো মেয়ে। এবার যে বিদ্যালয়গুলো হবে গার্লসদের জন্য, নিশ্চয়ই একটা মেয়ে পড়বে না, সেখানে অনেকগুলো মেয়ে পড়বে। তো এরকম যখন প্লুরাল কোনো নাউন থাকবে তার সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি শুধু হবে, এখানে এসটা হবে না। গার্লসেস স্কুল আমরা বলতে পারবো না, বা বয়েজেস স্কুল এভাবে বলতে পারবো না। এখানে গার্লস স্কুল এভাবে বলতে হবে। আর কি হয়? যেসব নাউন, যেসব প্লুরাল নাউন মানে এস ছাড়া, সেগুলোতে কিন্তু আবার ইউজ করা যাবে। যদি চিলড্রেন বলা হয়, চিলড্রেনের সাথে কোনো লাস্টে এস নেই, সেক্ষেত্রে কিন্তু এস অ্যাপোস্ট্রফি ইউজ করা যাবে। আর কি রুলস আছে? যে 9 নম্বর রুলস দেখো। 9 নম্বর রুলসে বলা হয়েছে যে হিজিং সাউন্ড মানে কি? যে জেসাস, এই যে এস সাউন্ডটা লাস্টে থাকছে, বা গণেশ, এই যে এস সাউন্ড বা শ সাউন্ড, এই যে সাউন্ডটা থাকছে, এরকম সাউন্ড যখন থাকবে তারপরে এই যে গণেশ বলা যাবে, গণেশ লিখে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। গণেশেস কিন্তু বলা যাবে না, বা জেসাসেস বলা যাবে না। জিজাস অ্যাপোস্ট্রফি দিয়ে জিজাস শেয়ার, গণেশ বুক এভাবে ইউজ করতে হয়। আর 10 নম্বর রুলসে বলা হয়েছে যে এস যেটা আছে সেটা পজিটিভ নাউনে, পজিটিভ প্রোনাউন যেগুলো সেগুলোতে ইউজ হবে না। পজিটিভ প্রোনাউন কোনগুলো? যে আমার জিনিস, তার জিনিস এভাবে। তো হিজ যদি বলা হয় হিজ বুক, হার বুক এভাবে, তখন হার্স, হিজ এরকম হবে না। ইয়োর্স মানে ইয়োর্স এর পরে অ্যাপোস্ট্রফি এস হবে না, ইয়োর্সেস এরকম হয় না। ইয়োর্স হবে, আওয়ার্স হবে, দেয়ার্স এভাবে কিন্তু ব্যবহার করা হয়। লেটারের ক্ষেত্রে লাস্টে দেখবে যে ইয়োর্স এভার বা ইয়োর্স ফেথফুলি এরকম আমরা ব্যবহার করি। এখানে কিন্তু অনেকেই ভুল করে ইয়োরের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস জুড়ে দেয়, এটা কিন্তু একদমই ভুল। তার কারণ এই ইয়োর্সটা কিন্তু প্রোনাউন, আর এই পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপোস্ট্রফি এস কিন্তু ইউজ হয় না। তো এই রুলসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এছাড়া বিভিন্ন রুলস আছে, এরকম রুলস আরো আমাদের কাছে পেতে হলে অবশ্যই
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।